একবার এক ধনী ব্যবসায়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েন। ঋণের বোঝায় জর্জরিত মানুষটি কি করবেন, কি করা উচিত, এরূপ ভাবতে ভাবতে রাধা মাধবের মন্দিরে বসে মাথা ঘুরতে লাগলেন। যে ব্যক্তি কোনোদিন মন্দিরের ধারে কাছে আসেননি, তাকে গোবিন্দের সামনে মাথা ঘুরে হাউমাউ করে কাঁদতে দেখে মন্দিরের পুরোহিত যথারীতি অবাক হলেন এবং মাথায় স্নেহের হাত রেখে তার কাছে বসলেন এবং তার থেকে সমস্ত ঘটনা শুনলেন। অবশেষে তাকে বললেন, বৎস, তুমি শ্রীমদ্ ভগবদ্গীতা কখনো পড়েছ? ধনী ব্যবসায়ী ব্যক্তিটি মাথা নাড়লেন। পুরোহিত বললেন, আজ আমি তোমাকে ভগবদ্গীতার এমন একটি শ্লোক বলবো যার অর্থ তাৎপর্য সহ নিয়মিত স্নানের পরে শুদ্ধ বস্ত্রে পাঠ করলে শুধু এই সমস্যা কেন, সমস্ত বিপদ থেকে তুমি পরিত্রাণ পেতে পারো। তবে হ্যাঁ, তোমাকে দুটো কথা স্মরণে রাখতে হবে। 1 নম্বর হলো, যখন তুমি এই শ্লোকটি পাঠ করবে তার আগে গোবিন্দের কাছে প্রার্থনা করবে এবং সেই প্রার্থনায় যেন আকুলতা থাকে এবং নিয়মিত শ্লোকটি পাঠ করবে। এমন যেন না হয় বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গেলে আর ঈশ্বরকে ভুলে গেলে। ঈশ্বরকে নিয়মিত যে স্মরণ করেন, ঈশ্বরও তার কাছে বাধা পড়ে যান। আর 2 নম্বর হলো, যখন এই শ্লোকটি পাঠ করবে অবশ্যই তার অর্থ বুঝে পাঠ করবে, না হলে সবই ব্যর্থ হয়ে যাবে। পুরোহিত মহাশয় বলে চললেন। শ্লোকটি হল গীতার 18 অধ্যায় মোক্ষযোগের 66 নম্বর শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্ম ত্যাগী লও আমার শরণ, রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ। কোনো চিন্তা না করিবে, পাপ নাহি হবে, আমার শরণে তুমি পরা শান্তি পাবে। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্মজ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয় দমন, ধ্যান ইত্যাদি সব কিছুরই বর্ণনা করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতায়। তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ্গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা। তার উচিত কেবলমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। 7ম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনিই কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এভাবেই কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে, সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবলমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাহীনভাবে গ্রহণ করা। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া।
ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত, যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে। কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ না করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন। যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না, তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতোভাবে রক্ষা করবেন। দেহ ও আত্মা একত্রে কিভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ সেটি দেখবেন। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যে মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে যান। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনার ধ্যান ইত্যাদি অনুশীলনের মাধ্যমে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না। কেবলমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না। এভাবেই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর, সর্বশক্তিমান, সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন, তিনি মহাভাগ্যবান। নানা রকম পরমার্থবাদী রয়েছে, তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্ম জ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায়, পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গুহ্যতম জ্ঞান, এবং সেটি হচ্ছে সমস্ত ভগবদ্গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানী, যোগী ও ভক্ত, এদের সকলকে বলা হয় পরমার্থবাদী, কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ শব্দটি এই শ্লোকে প্রয়োগ করা হচ্ছে তা হচ্ছে মা শুচহ, অর্থাৎ ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হয়েও না। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব, কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। তাই বৎস, আজ থেকে এই শ্লোকটি নিয়মিত পাঠ করো এবং তুমি দেখো এর চমৎকার। ব্যবসায়ী ওই ব্যক্তিটি পুরোহিত মহাশয়ের কথা শুনে চরম হতাশার মধ্যেও উৎসাহ ফিরে পেলেন এবং যেমন যেমন বলেছিলেন ঠিক তেমনভাবে তিনি এই শ্লোকটি নিয়মিত পাঠ করতে লাগলেন এবং মাত্র 2 সপ্তাহের মধ্যেই তার জীবনে চমৎকার ঘটনা ঘটে গেল। ব্যবসায়ের সমস্ত মন্দাদশা কাটিয়ে তিনি তার আপন ছন্দে ফিরে গেলেন, সমস্ত ঋণের বোঝা থেকে মুক্ত হলেন এবং ব্যবসায় উত্তরোত্তর উন্নতি ঘটতে লাগলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবশেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।